আসসালামু আলাইকুম। আমার ঘরের অবস্থা এলোমেলো, একটু পরে মুভাররা চলে আসবে। তো সব কিছু তো এক সাইড করে রেখেছিলামই, আমি আরেকবার করে চেক করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন দেয়ালের মধ্যে ইচ্ছা মতো যে রং পেন্সিল দিয়ে হাবিজাবি আঁকা, এগুলো আমার ছেলের করা কাজ। তো এইগুলা ঘষে ঘষে আমি তুলবো ইনশাল্লাহ, তারপর আপনাদেরকে দেখাবো দেয়ালটা কীভাবে ক্লিন করলাম, কীরকম রেজাল্ট পেলাম। তো মুভাররা নিচেই চলে এসেছে, অলরেডি ফোন করেছে। তো ওনাদের প্যাক করতে এসে বললো 2 ঘন্টা লাগবে। তো আমি ভাবলাম 2 ঘন্টা মনে হয় না লাগবে, কারণ অলরেডি আমি সব গুছিয়ে ভাঁজ করেই রেখেছি। ওনারা জাস্ট প্যাক করবে, বেশিরভাগ জিনিস যেমন আছে তেমনই নিয়ে যাবে। তো ওনাদের 1 ঘন্টার মতো প্রায় সময় লেগেছে। আর আমাদের একটা লিমিট ছিল, লিমিটটা হচ্ছে ওরা বলেছে 3 কিউবিক মিটার পর্যন্ত আমরা মালপত্র নিতে পারবো, ওজন যতই হোক ব্যাপার না। তো যেটা হয়েছে, যা মালপত্র দিয়েছি সেটা নাকি পুরোপুরি কাটা 3 কিউবিক মিটারই হয়েছে। আমি আবার জিজ্ঞেস করলাম। আর এই সেম কোম্পানিটাই মালয়েশিয়াতে আমাদের দেশ থেকে মালপত্র আনার সময় হেল্প করেছিল। ওই সময় 4 জন মুভার এসেছিল বাসায়, আর ওই সময় অনেক মালপত্র ছিল, সারাদিন সময় লেগেছে ওদের প্যাক করতে। আর আজকে তো জিনিস কম, আর আমাদের কিন্তু এই মুভিংয়ের পুরো কস্টটা ওর বাবার কোম্পানি বেয়ার করবে। এখানে আমাদের প্রায় 14,500 রিঙ্গিতের মতো লেগেছে। তো এখন জিনিসগুলো ভালো ভালো পৌঁছে গেলেই হয় আর কি। একটা টেনশন থাকবে, মানে মোটামুটি 10টার মধ্যে সব কাজ শেষ। তো আমাদের মালপত্র পাঠাচ্ছি তো 1 উইক আগে, কিন্তু এটা যেতে যেতে 1 মাসের মতো সময় লাগবে বলে দিয়েছে। তো আমরা চলে যাওয়ার পর 1 মাস মতন যা যা জিনিস আমাদের লাগবে সব আমি আবার লাগেজে ভরে নিয়েছি, আমরা সাথে করে ওইগুলো নিয়ে যাব। আর আমাদের বাসাও অলরেডি দিয়ে দিয়েছে। আমাদের বাসাটা অ্যাকচুয়ালি আরও 3 উইক আগে দিয়েছে। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি, এয়ারবিএনবিতে আমাদের বাসাটা দিয়েছে। আমাদের বাসাটা একদম ওর অফিসের কাছে। তো এই যে এইটা হচ্ছে আমাদের নতুন বাসা 1 মাসের জন্য। কিচেনটা এত সুন্দর, দেখেই আমার যে কি ভালো লেগেছে। তার উপরে কিচেনের উল্টা পাশেই হচ্ছে, মানে রান্না করব যে জায়গায় তার উল্টা পাশে হচ্ছে জানালা আছে। এটা অনেক বড় একটা সুবিধা, এরকম সুবিধা আমি এর আগে পাইনি। আমেরিকাও থেকেছি, কিচেনে কোনো জানালাই ছিল না। তো এরকম তো ছবিতে দেখাচ্ছে, এখন বাস্তবে কীরকম হয় সেটা আসলে গেলেই বোঝা যাবে। আর এই বাসাটা ফুল ফার্নিশড ছিল, এটা আমরা সিলেক্ট করিনি, কোম্পানি থেকে অলরেডি আমাদেরকে সিলেক্ট করে দিয়েছে। আর ফুল ফার্নিশড বাসার রেন্ট কিন্তু লন্ডনে অনেক বেশি, অনেক হাই। তো সমস্যা নাই, এটা কোম্পানি পে করবে। আমরা 1 মাসে স্টে করব। 2 বেডের একটা বাসা, আর বাসার মধ্যে হচ্ছে একটা ব্যাকইয়ার্ডও আছে সুন্দর মতন। তো ভাবলাম ভালোই হয়েছে, আমরা 1টা মাস থাকলে অন্তত আইডিয়া হবে কীরকম বাসা নিলে আমাদের জন্য সুবিধা হবে। তো এখন রেডি হয়েছি, একটু বাইরে যাচ্ছি ইনশাল্লাহ। বাইরে টুকটাক কিছু কেনাকাটা আছে আমাদের। আর কুইন্সবে মলে শেষবারের মতন যাচ্ছি। আমার ছেলের কিছু জামাও চেঞ্জ করতে হবে, গিফট পেয়েছিল, সেগুলা একটুখানি ছোট হয়েছে সাইজে, আমি একটু বড় সাইজ নিব। এই হচ্ছে মালপত্র নিয়ে যাওয়ার পরের অবস্থা। এখন এই পাশটায় আমি আবার অনেক কিছু রেখেছি, এগুলো হচ্ছে মানে বাসা থেকে কাউকে দিয়ে দিব, কেউ নিয়ে যাবে, ওই জন্য আর কি গুছিয়ে রেখেছি আলাদা আলাদা করে। আর ওইদিকে কাপড় হচ্ছে আরেক দফা আমি ওয়াশ করতে দিয়েছি। এটা হচ্ছে আমরা আস্তে আস্তে কাপড় ওয়াশটা হয়ে যাবে, তো ভাবলাম যে এসে তারপর কাপড়গুলো মেলে দিব। তুমি না বলো, আমি টিপ দিয়েছি। কত দাম? 1000 রিয়ালের থেকে। তো আমরা একটু আর্লি বের হয়েছি। প্রথমে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি মকবুলে, ভাবলাম যে সকালের নাস্তাটা শেষবারের মতো করে যাই। তো এখানে ব্রেকফাস্ট সেরে আমরা কুইন্সবে মলে সরাসরি চলে যাব। ওখানে মেইনলি যাব হচ্ছে ওর বাবার জন্য হেডফোন কিনতে। ওর বাবার হেডফোনটা নষ্ট হয়ে গেছে, তো ও একটা বলছে যে অ্যাপেলের হেডফোন কিনবে। আর ও তো ঘড়ি গিফট পেয়েছে, আমি তো ঘড়ি কোনো গিফট পাইনি। ওকে বললাম তুমি ঘড়ি গিফট পেয়েছো নতুন, আমাকে একটা ঘড়ি কিনে দাও। আর আমার গোল্ডেন কালারের ঘড়ি তো একটাই আছে, ওইটা নষ্ট হয়ে গেছে। তো
আরেকটা আমার গোল্ডেন কালারের ঘড়ি লাগবে। পরে ওর বাবা বললো ঠিক আছে তুমি কিনে নাও একটা পছন্দ মতো। তো সেকেন্ড জেনারেশন প্রো এর একটা কিনেছে হেডফোন, আর আমি হচ্ছে বনিয়া থেকে একটা ঘড়ি কিনেছি। আমি অন্য ব্র্যান্ডের কিনতে চেয়েছিলাম কেসিও বা সেইকোর, কিন্তু গোল্ডেন কালারের পছন্দ মতো পাচ্ছিলাম না। পরে বনিয়াতে পছন্দ হয়েছে, ওইটাই নিয়ে নিয়েছি। এত সুন্দর ছিল ঘড়িটা আলহামদুলিল্লাহ। আর এই যে শেষবারের মতো আমাদের ফেভারিট ইয়োগার্ট আইসক্রিম খেতে এসেছি ইওলের। তারপর হচ্ছে বাসায় চলে যাব গ্র্যাব করে। আজকে এখানে শেষ করছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।